চলে গেল হাতে থালাটা নিয়ে, থালাই করে সুন্দর সুন্দর খাবারগুলোকে সাজিয়ে নিয়ে এক পা করে লক্ষ্মী দেবী চলে গেল মাধবের কাছে। তো যেই না মাধবের কাছে গিয়েছেন, ওখানে গিয়ে দেখতে পাচ্ছে মাধব শুয়ে আছে। লক্ষ্মী দেবী থালাটাকে নিয়ে মাধবের কাছে গিয়ে ডেকে উঠেছে, মাধব, মাধব। কে কে কি চান? কে চান? কেন এসেছেন? কে আপনি? মাধব, মাধব বাবা, আমি ওই তোমার জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম। তোমার খিদে লেগেছে। তা আপনি জানলেন কি করে আমার খিদে লেগেছে? আপনি নিশ্চয়ই ওই বাড়ির কেউ হবেন। আগে মাধব, কোন বাড়ি? ভগবানের বাড়ি। ওরে ও প্রভু, তুমি কোথায় পাঠালে? এ তো ধরা পড়ে যাচ্ছি। আগে না না মাধব, আমার কোনো বাড়ি। তাহলে আপনি জানলেন কি করে যে আমার খিদে লেগেছে? ও মাধব, অত ঠিকানা নিয়ে কি হবে? খেয়ে নাও না। না না, খাবো না। কার ওপরে অভিমান করেছো? আপনি জানলেন কি করে আমি অভিমান করেছি? ওরে বাবরে বাব, এ তো কথাই বলতে দেয় না, চাপিয়ে দেয়। আচ্ছা মাধব, তুমি একটা কথা বুঝতে পারো না? খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নিতে পারছো না? না, খাবে না। আগে না, কেন খাবে না? আসলে আমি একজনকে কথা দিয়েছি, সে বেরোবে তাকে মারবো, তবে আমি খাবো। ও মাধব, সে কে? সে কে? কৃষ্ণ, জগন্নাথ। সে লক্ষ্মী দেবী মুচকি হেসে ফেলেছে। তো লক্ষ্মী দেবী হালকা করে হেসে এখন লক্ষ্মী বলে ফেলেছে, এই মাধব, কাকে মারবি? আগে ভগবান কৃষ্ণকে, জগন্নাথকে। রে, তুই তো হাওয়া দিলে উল্টে পড়ে যাবি, তুই তাকে মারবি কি করে? বলে না, আমি ওকে মারবো, তবে আমি জল খাবো। এই দাঁড়া, এই মাধব, এই মাধব, এই মন দিয়ে শোন, মারতে কে পারে? ক্ষমতা যার আছে। বলে আগে হ্যাঁ হ্যাঁ। ক্ষমতা কোথায় পাওয়া যায়? খাবার যে খায়। বলে আগে হ্যাঁ। তবে তুই খাবার না খেয়ে বলছিস মারবো, খেয়ে নে, তবে তো বল পাবি, তবে তো খুশি মারবি। সে মাধব বলে, এই কথাটা আপনি খারাপ বলেন না, তবে থালা দেন, আমি চালু করে দিই। যেই না থালাটা দিয়ে দিয়েছে, অমনি খাওয়া চালু করে দিয়েছে। যেই খাওয়া চালু করে দিয়েছে, অমনি লক্ষ্মী বলে, বাঁচা গেল। ও প্রভু, আমি তাড়াতাড়ি পালিয়ে যাই মন্দিরে। লক্ষ্মী দেবী বলে, থালা পরে আনতে আসবো, এখন মন্দিরে চলে যায়। এই বলে যেই না মন্দিরে চলে গিয়েছে, সে ভগবান মন্দিরের ভেতরে খালি, মানে ভগবান খালি এদিক ওদিক হচ্ছে। লক্ষ্মী দেবী বলে, ও প্রভু, কি হলো, ছটপট করছো কেন? বলে, আসল কথা বলো, খেয়েছে? বলে, প্রভু কোন জেলখানায় পাঠিয়েছিলে? বলে কেন? বলে, আমি শুধু ধরা পড়তে পড়তে বেঁচে ফিরেছি। বলে, কি হয়েছে কি? ও খেয়েছে? বলে, প্রভু খাওয়া চালু করেছে, আমি পালিয়ে। বলে, যাক, তাহলে ও বেচারা খাক, পড়ে যা হবার হবে। মন্দিরে দুইজন ঢুকে পড়, মন্দিরে রয়ে গেল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। তো ভক্তমণ্ডলী মায়েরা, সকালবেলা ওই জগন্নাথের মন্দিরে জাগরণ হয় না? জাগরণ সকালবেলা মন্দিরে জাগরণ হবে। এই জাগরণ করতে গিয়ে এখন জাগরণের পরে সেই থালা গ্লাস বাটি এগুলো তো সব ধোয়াধুয়ি করতে হয়, বাসনগুলো ধুতে হয়। বাসনপত্র ধুতে গিয়ে দেখে সব থালা আছে, একটা থালা কম। সে বেটা মানে কি, ওই থালা খাওয়া দাওয়া করে থালা মাথা গোড়ায় রেখে দিয়ে বকুল গাছের তলায় ওড়না পেতে ঘুমিয়ে গেছে। সকাল হয়ে গেছে, সে টের পায় না। সকালটা যে হয়ে গেছে সে বুঝতে পারে না। এদিকে জাগরণ হওয়ার পরে থালা মাজতে গিয়ে দেখে থালা কম। আরে থালা, আস্তে 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 আস্তে, ডেকে দি ডেকে দি ডেকে দি ডেকে দি। না না না, কেউ যাবেন না, একটুখানি একটুখানি কেউ যাবেন না। সকলকে বলছি, যারা যারা রুম ভাড়া করে নিয়ে আছেন পুরীধামে, প্রত্যেককে বলছি, দরজার বাইরে বেরোবে না। প্রত্যেকের ব্যাগ তল্লাশি হবে, থালা কার ব্যাগে আছে। হাই মা ব্যাগ খুঁজছে, বলো রাধারমন কি, জোর করে বলতে হবে, বঙ্কু বিহারী কি। সকলের ব্যাগ তল্লাশি হলো কি? হ্যাঁ, ব্যাগ তল্লাশি হয়ে গেল, কিন্তু থালা পাওয়া গেল না। তাহলে থালাটা আছে কোথা? পূজারীদেরকে একটু তল্লাশি করতে হবে। পূজারী বলে, ঘন্টা বাজানো বিপদ। সকলকে তল্লাশি করা হলো, কিন্তু থালা আর পাওয়া গেল না। তাহলে থালা কোথা? থালা তো সে কালার কাছে। সে একদম মানে নাক ডেকে ঘুমাচ্ছে।
সকালবেলা ওই যে মন্দির মানে সকালবেলা এখন একটা নতুন নিয়ম হয় না, দেখেন না আপনারা, সকালবেলা ভোর 4টে থেকে সব আরম্ভ করে দেয়। ভোর 4টে থেকে এখন একটা নতুন নিয়ম দেখবেন। আপনাদের পাড়ায় এসব হয় না তাই না? ও এখানেও হয়, তাহলে তো বুঝতে সুবিধে হয়। ভোর 4টে থেকে মানে সে কোটিপতির ছেলে, সেও খালি ও কাকা তুমি কেন ছুটছো, বলে না ছুটতে দাও, ডাক্তার বলেছে 600 সুগার, ছুটলে বেঁচে থাকবো নইলে মরে যাবো। আরে বাবা 500 বছর আগে মহাপ্রভু ছুটতে বলেছিল, তখন কথা ছিলে। দেখুন ডাক্তার বাবু বলে দিয়েছে চাল, ডাক্তার বাবু আমাদের ডাক্তার বাবুরই তো কীর্তন হচ্ছে, তো ডাক্তার বাবু জানেন আগামী থেকে বলবেন মহাপ্রভু যেমন হাঁটতে বলেছে যেন চালু করে দেয়। তাই গৌরব প্রেমানন্দে সে দুজন ছুটতে 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 জানেন মা একটা কাণ্ড ঘটে গেল। কি গিয়ে দেখে সে বকুল গাছের তলাতে কি যেন চকচক করছে। আরে ও কাকা, আরে জগন্নাথের থালা এখানে কেন বকুল গাছে? তার মানে এই যে বাবাজি, তাই বলি দিনের বেলা কত্তালিয়া, রাতের বেলা তা বলে জগন্নাথের থালা চড়ি, চলো তাড়াতাড়ি রাজাকে খবর দিতে হবে। হ্যাঁ একদম ছুটে গিয়ে রাজাকে খবর দেওয়া হলো। রাজা দলবল নিয়ে চলে এলো। সে বেচারা গাছতলায় শুয়ে পড়েছিল, অমনি তার ওপরেই জ্বলে গেল। পারি না, সহ্য করতে পারি না, বড় ব্যথা, বড় যন্ত্রণা। কোন রকম করে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু দাঁড়াতে পারে না, আবার মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। কৃপাময় ঠাকুর কি করলে তুমি? এমন মার মেরেছে, উঠতে পারে না, চলতে পারে না। সকলে মারধর করে চলে গেল। বেচারা গাছতলায় বসে বসে কাঁদছে, কাঁদতে কাঁদতে যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছে। রাত তখন বাজে 1টা। ভগবান থাকতে পারল না। অনাদি আদি গোবিন্দ ভগবান আমার এক পা করে মাধবের কাছে গিয়ে তার গলা থেকে চাদরটাকে খুলে নিয়ে ওই মাধবের গায়ের ওপরে চাদরটাকে চাপিয়ে দিয়েছে। ঘুমাও ঘুমাও মাধব, ঘুমাও ঘুমাও। আমি বুঝতে পেরেছি তোমার বড় কষ্ট, আমি বুঝতে পেরেছি। ওরা মারবে জানি, কিন্তু এমন করে মারবে আমি বুঝতে পারিনি। ঘুমাও ঘুমাও। চাদরটা চাপা দিয়ে ভগবান চলে এসেছে। শীতকাল তো, ঠান্ডা লাগছিল, চাদর চলে এসেছে। কিছুক্ষণ পরে মাধব দেখতে পেল তার গায়ের উপরে কে যেন চাদর চাপা দিয়ে দিয়েছে। চাদরটাকে হাত দিয়ে হাত বুলাতে বুলাতে বুঝতে পেরে গেল চাদরটা কার। আমি কি বুঝতে পারি না? খাবারটা কে দিয়ে গেল আমি কি জানি না? মার কে খাওয়ালো, কার লোক আমি কি জানি না? বন্ধু আমি কি জানি না বন্ধু এটা কার কাজ? গায়ে চাদরটাকে চাপা দিয়ে গেল, আমি কি জানি না এটা কার কাজ? তোর বন্ধু, এটা তোর কাজ। এই চাদর আমার লাগবে না, লাগবে না। ছড়ে ফেলে দিয়েছে গা থেকে চাদরটাকে। যেই না গা থেকে চাদরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ভগবান আর থাকতে পারল না, আবার চলে এসেছে গাছতলায়। এসে অনাদি আদি গোবিন্দ ভগবান আমার পিঠটাকে বাড়িয়ে দিয়েছে, পিঠটাকে বাড়িয়ে দিয়েছে। মাধব মাধব আমাকে মারবে যে?
মারো না, মারবি না মা? লাঠিটা তো ওই জন্যই রেখে দিয়েছিস রে, আমাকে মারবি বলে। যতটা মার তুই খেয়েছিস তার থেকে বেশি পরিমাণে আমাকে মার। এত ভালোবেসে রাতের বেলা তোকে এতটা ভালোবাসি বলে আমি রাতের বেলা এসে তোর গায়ে চাদরটাকে চাপা দিলাম, তোর কষ্ট হচ্ছে দেখে। তুই কিনা সেই চাদরটাকে ফেলে দিলি। তোর ঠান্ডা লাগবে বলে আমি তোর গায়ে চাদরটা দিলাম, আর তুই চাদরটাকে ফেলে দিলি। মাধব বলে আমার ঠান্ডা লাগবে, তাই না? আমার ঠান্ডা লাগবে, তা চাদরটা আমার গায়ে দিয়ে দিলে তা তোর ঠান্ডা লাগবে না? তোর কষ্ট হবে না? কিরে কানহা, তোর কষ্ট হবে না? এই মাধব, কি বলিস রে? কি বলিস তুই? এত ভালোবাসিস তুই আমাকে, এতটা ভালোবাসিস? আমার কষ্ট হবে দেখে তুই চাদরটা। এই মাধব, আয় আয় রে, আয় আমার কোলে, আয় আমার কোলে, আয় বন্ধু আমার কোলে আয়। দুই বন্ধু দুইজনে জোড়াজড়ি করে কাঁদছে। ভগবান বলছে মন্দিরে অনেকে আসে, অনেক কিছু দেয়, কিন্তু কোনোদিন কেউ এমন করে ভালোবাসে না যে আমার কষ্টের কথা চিন্তা করে। মাধব, আজকে তুই কি দিলি আমায়, কি দিলি আমায়? আজকে আমার খুব ইচ্ছা তুই যে ভালোবাসা দিলে এর জন্য তুই যাই চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি লাগবে? যেই বলেছে বল তোর কি লাগবে, মাধব তখন ভেবেই নিয়েছে মরে তো যাব, কদিন আর পৃথিবীতে থাকবো জানি না, না খেয়ে খেয়ে এতদিন জীবন কেটে গেল। যদিও একদিন খেতে পেলাম, তার মাঝখানে আবার কষ্ট। তবে একটা কথা, খাবার কথা আমি বলবো না, খাবার কথা আমি বলবো না যে আমাকে খেতে দে। পড়ার বস্তুর কথা, মনিটরে খাবার কথা আমি বলবো না, পড়ার বস্ত্রের কথা আমি বলবো না। তবে বন্ধু রে, একটা জিনিস আমি তোকে চাইবো, আমাকে দিবি বন্ধু? বল মাধব, বল তোর কি লাগবে, বল না। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? তুই বল না। আজকে তুই যেটাই আমাকে চাইবি আমি তোকে সেটাই দেব। বল বল তোর কি লাগবে, আমাকে বল। কানাই, এই কানাই, যেদিন আমি জানি আমি বেশি দিন টিকবো না। গাছতলায় করতাল বাজাতে বাজাতে আমি নিজে উপলব্ধি করে নিয়েছি আমি বেশি দিন বাঁচব না। তবে যেদিন আমি বিদায় নেব, ওই দিন তুই আমাকে একটা জিনিস দিবি কানাই। বল তোর কি লাগবে, বলি। ও কানাই রে, দয়া করে পা আমায় করে নে, ও আমার নাই পারের কোড়ে।
ভক্তমণ্ডলী মায়েরা সেই 10টা থেকে বসে বসে তাক দিয়ে কীর্তন শুনছে। অনেক পাওয়ার আছে আপনাদের মধ্যে, অনেক পাওয়ার। ওই পাওয়ার, ওই শক্তি আমার নেই। গোবিন্দের সঙ্গে আপনাদের যে যোগাযোগ ঘটে গেছে সেটা আপনাদের চোখের দিকে তাকালে বোঝা যায়। গোবিন্দের কাছে যদি কোনোদিন আপনাদের মাধবীর মতো এরকম কথা হয়, একটু আমার জন্য ভিক্ষা চেয়ে নেবে, আমাকে যেন হাত দুটো ধরে পার করে দেয়। আর কিচ্ছু না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু না, শুধু খালি হাতটা ধরে এপার থেকে ওপারে পৌঁছে দেয়। আমার পুবের বেলা পশ্চিমে যাই পড়ি, নাই রে কানাই, আমার নাই রে পারের কড়ি। আমার পুবের বেলা পশ্চিমে যাই পড়ি, নেতাই গৌর প্রমানন্দে হরিব, নাই রে কানাই, হরিব, নাই রে পারের করি। কথা দিলাম, কথা, যেটা তুই চাইলি ওটা তুই পাবি, যেই বলেছি ওটা তুই পাবি। অমনি ভগবান জগন্নাথ আরেকটা জিনিস বলে উঠলেন, দেখ মাধব, আজকে তোকেও আমার কিছু কথা বলার আছে রে। শোন শোন, আমি যেমন তোকে কথা দিয়েছি তোর কথা আমি রাখবো, তেমন তোকেও একটা কথা দিতে হবে। সেটা কি না, কথাটা হলো এটা যে যেদিন আমি মানে তুই যে বললি যেদিন তুই চলে যাবি তোর হাত ধরে পার আমি করে দেব, আমি তোকে কথা দিলাম, কিন্তু আমাকে কথা দিতে হবে। সেটা কি না, আমার মনের একটা বাসনা মাধব তোকে পূর্ণ করতে হবে। মাধব বলে, বল তোর কি লাগবে? বলে, সবাই আমাকে খাবার দেয়, সব ওই মানে আম দিয়ে যায় সেই ঘুমিয়ে ঘুমিয়ে পাকানো, কলা দিয়ে যায় সেই সবাই সেই কার্বাইড দিয়ে পাকানো, কিন্তু আমার যে ইচ্ছে করে একটু গাছ পাকা খাবো, কেউ দেয় না। যে কোনো ফল সবাই খালি ওই রকম কার্বাইড দিয়ে পাকিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পাকায়, তবে আমার বেশ বেশ গাছে পাকবে, একদম মগমগ করে গন্ধ বেরোবে, এরকম কেউ খাবার। ও মায়েরা, ভগবানকে আমরা যখন দিই একটু মেপে দেখে নেবেন, দিই কম চাই বেশি, অল্প দিই আমরা, দিই দেখবেন, দিই না দিই, কিন্তু দিই কম চাই বেশি, তাই না? হ্যাঁ, ঘন্টা বাজিয়ে দেখবেন মায়েরা সব মন্দিরে সব যখন মানে কর্তাকে বলছে, বিপিনের বাপ 100 গ্রাম নকুলদানা নিয়ে এসো, নকুলদানা চলে এলো, যেন বছর কেটে যায়। তারপর ভগবানের সেই যে স্পেশাল থালা আছে না, 4টি নকুলদানা দিয়ে সে ঘন্টা বাজিয়ে বলছে, ও প্রভু, ও দয়াময়, ওগো নিতাই এসো, ডাকছে, বলছে নিতাই এসো, ওগো গৌরে এসো, তোমার ভাইগণকে সঙ্গে এনো। নিতাইকে ডাকছে, গৌরকে ডাকছে। নিতাই বলে, কিরে নিমাই, মা ডাকছে ঘন্টা বাজিয়ে, যাবি না, নকুলদানা খাবি না? নিমাই বলে, দাদা চেপে যাও, মা মনে হয় আরো কিছু বলবে। সে মা মন্ত্র বলছে, ওগো নিতাই এসো, ওগো আমার গৌরে এসো, 64 মহান্তকে সঙ্গে এনো, দ্বাদশ গোপালকে সঙ্গে এনো। নিমাই বলে, ও দাদা দেখেছো কি বললো, আসলে এত খাবার দিয়েছে, দু ভাইয়ে শেষ করতে পারবো না তো, তাই 64 জনকে খবর দিচ্ছে। আবার মা বুঝেছে 64 জনেও খেতে পারবে না, আবার দ্বাদশ গোপালকেও ডাক দিয়েছে। তাই গৌর হরি বল। দেই কম চাই বেশি, দেয় কম কিন্তু চাই বেশি। আবার কিছু কিছু মায়েরা আছে, তারা আবার আলাদা মন্ত্র বলে, ও প্রভু ঠাকুর দয়াময়, তুমি শুধু বড় লোকেদের ঠাকুর,
তোমার চোখ শুধু বড় লোকেদের দিকে, মানে এক চোখা তুমি, আমাদের দিকে তুমি তাকাও না। ঠাকুর দাও। ভগবান বলে তুই ঘন্টাটা রেখে কথা বল না, এসব মন্ত্র কোন বই আছে? সে মন্ত্র বলছে, ও গো দয়াময় পতিত পাবন ঠাকুর তুমি দাও। ভগবান ভাবলো দেখি কি বলে। ও প্রভু, তাদের সব অত দামি জামাই, আমার কেন না? একটা জামাই দাও না। দেখো প্রভু, অন্য কিছু না, যেন 70,000 বেতন পায়। মা থালার দিকে তাকিয়েছেন, 4টে নকুলদানা, 4টে নকুলদানা দিয়ে ঘন্টা বাজাচ্ছে, 70,000 যেন বেতন পাই। যাও। ও প্রভু, এটা তো বেতন, বেতন তো ব্যাংকে পড়বে, তাহলে সংসারটা চালানোর জন্য এদিক ওদিক করে যেন আরো 30 হয়। 70 30 কত হলো? 1 লাখ। 4টে নকুলদানায় 1 লাখ টাকার জামাই, ব্যয় কম চাই বেশি। নেতাই গৌরব প্রেমানন্দ। প্রেম সে বলো রাধা রমন কি, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, বঙ্কু বিহারী কি। তাহলে ওদিকের হলো কি? ওই মাধব দেখ না, আমারও ঠিক এই দশা, ভালো কেউ খেতে দেয় না। আমার খুব ইচ্ছে করছে আমি একটু কাঁঠাল খাবো, আমাকে খাওয়াবি? মাধবের একটু কষ্ট হলো। মাধব ভাবছে যে দেখ কানাই, তুই তো সবই জানিস, আমার তো একুল ওকুল কিচ্ছু নেই, তুই বলছিস কাঁঠাল খাবি, আমি কোথা থেকে দেব? বলে গাছ আমার দেখা আছে। এই কানাই, গাছ মানে কার গাছ? বলে গাছ আমার দেখা আছে গোপাল দাসের বাগানে। ওরে তুই গাছে কি করি? বলে আমি পেড়ে খাবো। তুই চুরি কর? বলে না না, আমি তো পেড়ে খাবো। আরে এই কানাই, আরে পেড়ে খেলে চুরি না? বলে তুই খাওয়াতেও পারবি না, মানে সাহায্য করতে পারবি না, তুই কি পারবি? সে ভগবান যখন এমন করে ঝাঁকুনি দিয়েছে, মাধব তখন বলে ঠিক আছে, আমার দোষা এখন মারিচের মতো, গেলে রাম মেরে দেবে, না গেলে রাবণ মেরে দেবে। ওই কানা, কানা কই রে? তুই খা, আমি যাব, তুই খা, আমি মরে যাই, তুই খা। এই বলে ভক্তমণ্ডলী মায়েরা দুই বন্ধু মিলে চলেছে একদম, মানে আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান চোর নয়? চোর নয়? চুরি করে না? না না, ভগবান চোর তো? চুরি করেছে তো? কটা বাজে এখন? 1:30 বাজে। বাড়ি যাবেন না? প্রসাদ পাবেন না? এখনো পাবেন না? তার মানে আপনাদের মন চুরি বাঁশিয়ালা করে না? মন চুরি করেছে বলেই তো আপনারা এখনো ছেঁড়া চটে বসে আছে। বলো রাধারমন কি? আর তাহলে কৃষ্ণ চুরি করেছেটা কি? নেতাই গৌরব প্রেমানন্দে। সে মাধব দেখলো বন্ধুর সঙ্গে যাচ্ছি, ও পাকা চোর, আমি তো কাঁচা চোর। পাকা চোরের সঙ্গে যাচ্ছি, বিশ্বাস নেই কোন দিন ও পালিয়ে যাবে, আমার অবস্থা কি হবে। এই জন্য মাধব বলে ঠিক আছে কানহা, তুই খা, আমি মরে, তুই খা, তুই খা। নেতাই গৌরব প্রেমানন্দে। তবে একটা কথা আমি জানি, পেরেক জলে পড়লে কি হয়? জোরে বলুন মা, আরেকটু জোরে বলুন, আমি ঠিক শুনতে পেলাম না। ভেসে থাকে। হ্যাঁ, মানে একাগ্রচিত্ত করার জন্য একটু বারবার বলছি, যাতে আপনারা এই ক্যামেরার দিকে তাকান। আমি জানি ইচ্ছে জাগবে, সিনেমা হলেও অনেকে এদিক ওদিক তাকায়, কিন্তু পর্দার দিকে তাকালে তবে তো পাবে। বলো রাধারমন কি? তবে ভারী চমৎকার, আপনারা এত সুন্দর ডুবে গেছেন কি বলবো মা। নেতাই গৌরব প্রেমানন্দে। বলিয়ে রাধারমন কি? পেরেক জলে পড়লে ডুবে যায় কি? কিন্তু ওই পেরেক যদি তক্তার মধ্যে থাকে একদম, আরে এই কানাই, তুই কে? তক্তা। তোর নাম কে? তক্তা। আমি কে? পেরেক। একা যাব, ডুবে যাব, তোর নাম নিয়ে যাব, তবু তো ডুবলেও ভেসে থাকবো। নেতাই গৌরব প্রেমানন্দে। একদম দুই বন্ধু মিলে চলেছে কাঁঠাল খাবে বলে। হরিব মুরারি মুকুন্দ, একদম হাতি তাল দিয়ে উদ্দাম, জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। নেতাই গৌরব মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নেতাই গৌরব
দয়াল শিরোমণি ওই করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, বিশ্বময় চরাচরে মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে, মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে, নামের বরণে বরণে সুধা ঝরে, নামের বরণে বরণে সুধা ঝরে। বলি কৃষ্ণ কানাইয়া কি। এই তুই মুখ বন্ধ করবি কি? তোর মানে তোর কাণ্ড জ্ঞান নেই? আরে চুরি করতে যাচ্ছি আমরা, কেউ এরকম করে চিৎকার করে বলে ওরে কানহা তুই খা, তুই খা, যা হওয়ার তো হয়ে যাবে। ভক্তমণ্ডলী মনের এখন হলোটা কি, ভগবান কৃষ্ণ আর মানে আমাদের ওই মাধব দুইজন মিলে বাগানের কাছাকাছি পৌঁছে গেছে। ভগবান জগন্নাথ লাফ মেরে বাগানের ভেতরে ঢুকে পড়ে। তো যেই না ভগবান লাফ মেরে বাগানের ভেতরে ঢুকে পড়েছে, সে মাধব তখন বলে ওই কানা তুই তো চলে গেলি, আমার কি হবে? বলে কেউ এলে খবর দিবি, আমি লাফ মেরে আবার চলে আসবো। ভগবান বাগানের ভেতরে ঢুকে পড়েছে, মাধব বাগানের বাইরে অপেক্ষা করছে। ভগবান বাগানের ভেতরে গিয়ে এবার কাঁঠাল গাছেতে, ও মা সে কি বলবো, কি ভারী সুন্দর ছোট ছোট গাছ, কি সুন্দর কাঁঠাল। হে ভগবান বলে খুব খাবো খুব খাবো। হাত বাড়াতে গিয়ে দেখে হাত পায় না। সে তখন দেখলো প্রাচীরের ওপারে বন্ধু আছে মাধব, ওকে ডেকে নেই। মাধব, ওই মাধব কই রে, শুনতে পাচ্ছি? হে বাগানের এদিকে চলে আয়, আমি হাত পাচ্ছি না। তুই কি করে আসবি? এনে আমার চাদর ছুঁড়ে দিচ্ছি, তুই ধরে নে, আমি টান মেরে দেবো, তুই এদিকে চলে আসবি। একদম করে সেটা কি জানেন, ওই ওই চাদরটাকে নিয়ে, একদম চাদরটাকে নিয়ে ভালো করে একদম শক্ত করে ধরে একদম প্রাচীরের ওপারেতে দিয়েছে ছুঁড়ে। সে মাধব লাভ মেরে ধরে নিয়েছে। সে মাধব বলে কানহা ধরেছি, বলে এবার টান মারি, বলে হ্যাঁ টান তো মারবি রে, টেনে নিলে আমার গায়ের টানকে মেটাবে। তার মানে টেনে নিলে এই যে প্রাচীরের দেওয়ালে আমার গা ছড়ে যাবে, তখন আমার টানকে মেটাবে। ভগবান বলে কাঁঠাল খেয়ে এনে পরে মলম লাগে। গৌর প্রেমানন্দে বলো রাধা রমন কি, তাহলে টান মারবো কি? আপনারাও চাচ্ছেন তার গা ছড়ে যাক, তবে আর দেরি নেই, মেরেছে। এমন টান মারলো মাধব একদম লাভ মেরে একদম বাগানের ভেতরে চলে এলো। কৃষ্ণ জগন্নাথ বলে কি রে, এই কানা, এই মাধব বলে কি, বলে শুয়ে পড়। বলে কানা, কানা রে তুই খা, তুই শান্তি করে খা, আমি মরে যাই রে, খা খা। শুতে বললি ঠিক আছে, না না শুবি না, হামা দি। যেই না হামা দিয়েছে, কৃষ্ণ মাধবের পিঠের ওপরে উঠে পড়ে একদম, ও মা গো, সে মানে কাঁঠাল পাড়তে লাগবে না, বোকা খসে আছে, ফু দিলে পড়িয়ে। যেই না ধরতে গেছে কাঁঠালটা, অমনি হাত ফসকে মাটিতে চল 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 চল। একদম দারোয়ান একদম চিৎকার করে চারিদিক থেকে চলে এলো, চোর চোর চোর। ও মা, এইবার মজার বিষয় জানেন মা, দারোয়ানরা সবাই বলে চোর চোর চোর, পাকা চোর ভ্যানিস, মানে কৃষ্ণ জগন্নাথ আর নাই। সে মাটিতে হামা দিতে দিতে কাঁচা চোর বলে কানহা, কানহা রে। দারোয়ানের দল এসে বলে বাবা এই যে এদিকে, আমি কানা নই, দেখতে পাই, উঠে এসে। সে যে কৃষ্ণকে কানহা বলছে এরা তো জানে না, ভেবেছে কানা। বলে কানা নই, দেখ এদিকে এসো। গাছে বিঁধে তো কদিনের ব্যবসা,
দিনের বেলা করতাল বাজাও, রাতের বেলা তা বলে কাঁঠাল তাই বলি বাগানের এত কাঁঠাল যাই কোথায়? বাঁধো বাঁধো, একে বাঁধো। ভক্তমণ্ডলী মায়েরা বেঁধে ফেললো, গাছের মধ্যে বেঁধে ফেলে চালু করে দিল আবার মা, আবার মা। মার খেতে খেতে ওই মাধব একটা কথাই বলছে, বন্ধু রে, এ তুই কি দিলি রে, এ তুই কি দিলি? সারাটা জীবন শুধু মার খাওয়ালি রে। তবে আমার অভিমান না, একটা ছোট্ট কষ্ট থেকে তোকে বলছি, তোকে বলবো না, আমি এখানে আর থাকবো না। ভক্তমণ্ডলী মায়েরা গাছে বাঁধা আছে। সকালবেলা পূজারী জাগরণ করতে গিয়ে দেখে জগন্নাথের গায়ের চাদরটা ছেঁড়া। পূজারী হাত জোড়ো করে জগন্নাথকে বলে, প্রভু আপনার চাদর ছেঁড়া কেন? আপনি কি কোথাও গিয়েছিলেন? ভগবান জগন্নাথ বলে, মাধবকে সঙ্গে নিয়ে আমি কাঁঠাল চুরি করতে গিয়েছিলাম গোপাল দাসের বাগানে। চাদর ছেঁড়া অংশটা এখনো ওখানে ঝুলছে। এই পূজারী ঘন্টা রেখে দিয়ে মাঠ টান ছুটে গিয়ে দেখলো গোপাল দাস, গোপাল দাস, ওকে মেরো না, মেরো না, ওকে মেরো না, ওকে মেরো না। স্বয়ং জগন্নাথ তোমার বাগানে এসেছিল কাঁঠাল পাড়তে, প্রমাণ আজও আছে প্রাচীরে। ওই বস্ত্র এখনো ঝুলছে, যাও দেখে এসো। সত্যি সত্যি প্রাচীরে ছেঁড়া চাদরের অংশটা এখনো ঝুলছে। ভক্তমণ্ডলী মায়েরা ওই যে চাদরটা ঝুলছে দেখে ছুটে গিয়ে গোপাল দাস মাধবের চরণ দুটোকে জড়িয়ে ধরল, মাধব ক্ষমা করে দাও। মাধব মনে মনে ভাবছে, মার খাচ্ছিলাম ভালো, পায়ে কেন পড়বে? আমি তো কচ্ছপ, হাত বের করে দেব, পা গুটিয়ে নেব, কিন্তু পা কেন ধরবে? পা ধরলে পুণ্য কেটে যাবে, হাতে কিছু দিলে পুণ্য বেড়ে যাবে, প্রণাম দিলে বেড়ে যাবে, প্রণাম নিলে কমে, তার থেকে কে ভিখারি হবে? আমি এখানে থাকবো না, আমি চলে যাব। তবে এত বড় বড় চোখ, ওকে আমি দেখবো না, ওর দিকে তাকাবো না, ওকে আমি কিচ্ছু বলবো না, ওকে আমি না বলে আমি বৃন্দাবন চলে যাব। এই বলে বেটা বৃন্দাবন চলে যাচ্ছে। এই যেতে 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 মানে সে কিছুটা যাবার পরে 3 মাথা মোড়ে সে তো বাঁশিয়ালা। মাধব বলে, আমি তো কিছু বলি না, তাহলে ও জানলো কি করে? ভগবান বলে, ওরে ওরে, আমার কাছে তো সব খাতা, আমি কোথা কখন যাব, কে কখন কোথা যাচ্ছে, এর হিসেব তো আমার কাছে, তুই কোথা যাবি রে? সে ভগবান দাঁড়িয়ে আছে। মাধব মনে মনে ভাবলো, আমি পাশ কাটিয়ে চলে যাব, তবে ও যেন টের না পায়। যেই না পাশ কাটিয়ে যেতে যাবে, অমনি ভগবান বলে, মাধব। মাধব বলে, আমি তো চোখে দেখতে পাই না, আমি অন্ধ। ভগবান বলে, আমার চোখের সমস্যা নাই, আমি তো দেখতে পাচ্ছি। যাচ্ছিস কোথা? বলে, তোকে বলবো কেন? এই তুই যাচ্ছিস কোথা, আমায় বলবি না? বলে, না, আমার যেদিক 2 চোখ যায় আমি চলে যাবো। হ্যাঁ, এই মাধব, কোন দিকে তোর 2 চোখ যাচ্ছে? বলে, আমি তোকে বলবো কেন? আরে আমার হবে কি? তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? বলে, তুই রাস্তা দিয়ে অন্য কাউকে ধরে নে, তুই আমাকে ছেড়ে দে। কত লোকে আছে, তুই ধরে নে না, তুই আমাকে কেন ধরে রেখেছিস? মাধব ছাড়বে না, মানে জগন্নাথ ছাড়বে না, মাধব নেবে না। তো তখন দুজন মিলে মানে কি বলবো, এ বলে, না আমি তোর সঙ্গে যাব, মাধব বলে, না তোকে নেব না। ভগবান বলে, তুই কিছু দূর এগিয়ে যা, তোর লেজ আমি ঠিক ধরে নেব। ভগবান এগিয়ে গেল, ভগবান পিছিয়ে এলো, মাধব এগিয়ে গেল, বৃন্দাবন যাচ্ছে একদম। চলুন প্রেম সে সবাই মিলে বৃন্দাবনে হাতে তালি দিয়ে প্রেম সে নেতাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সামহৃদয় কমল প্রগট, প্রত্যেকে তালি দিতে দিতে, সামহৃদয় কো ভা এ বৃন্দা বন মেরো বৃন্দাবন, ও বৃন্দা বন মেরো বৃন্দাবন, ও
ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন। সমহৃদয় কমল প্রগট, সমহৃদয় মনস প্রগট, সমহৃদয় কো ভাই বৃন্দাবন প্যারো বৃন্দাবন। ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন। রাধে সব সুখ সাগর রূপয় জাগর রাহে বৃন্দাবন ধাম। সব সুখ সাগর রূপয় জাগর রাধে বৃন্দাবন ধাম। রূপ গোস্বামী প্রগট কিয় যা, রূপ গোস্বামী প্রগট কিয় যা, জয় গোবিন্দ রূপ নিদান রে বৃন্দা। বন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন সবাই মিলে উলুধ্বনি দিয়ে প্যারো বৃন্দাবন। বিহারত নিষেদিন কুঞ্জ গালে নেমে ব্রজজন মন সুখ ধাম। বিহারত নিষেদিনী গুঞ্জ গলিলিবে ব্রজজন মন সুখ ধাম। মদন মোহন করপনে রককে, মদন মোহন রূপ নিরক্ষকে, মদন মোহন করপনে রককে সনাতন বলে বলে যায় বৃন্দা। বন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল হরি হরি বল। ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন, ও বৃন্দাবন প্যারো বৃন্দাবন। आ बोलिए वृंदावन बिहारी लाल की জয় प्रेम से बोलो राधा रमन की জয়। आ बंकु बिहारी की। জয়। কিন্তু খুব চেনা চেনা লাগছে। এই তুমি সেই লোক না? আগে মা মা কিছু বলবেন? মাধব রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মাতাজি, সে তো মানে পুরীধামে আসে, যতবারই আসে এই কত্তালিয়াকে দেখতে পাই, বকুল গাছের তলায় কত্তাল বাজায়। সে মাতাজি বলে, তুমি সেই মাধব দাস না? বলে, মা আপনি আমাকে চিনলেন কি করে? বলে, যতবার পুরীধামে গিয়েছি ততবার তোমায় আমি দেখেছি কত্তাল বাজাতে। চলো বাবা গো, তুমি বড়, মানে তোমার মতো এরকম ভক্ত আর পাবো না, চলো বাবা বাড়িতে একটু তোমাকে সেবা দেব। সে মাধব বলল, বৃন্দাবনে যাচ্ছি, কখন কোথায় কি খাবো কে জানে, আপাতত পাচ্ছি যখন ছাড়বো কেন? মা চলুন, আমার সমস্যা নাই। মাধব চলে গেল, আসন দিয়েছে, আসনের ওপরে মাধব বসে পড়েছে। ও মা কি আর বলবো, যেই না আসনে বসে পড়েছে, যেই না আসনে বসে পড়েছে, সে মাতাজি তার সেই আঁচলটাকে নিয়ে খালি ওই মুখে চাপা দেয় আর হাসে। মা আপনি হাসছেন কেন? মা আমি তো কিছু বুঝলাম না, কি হলো মা? আসনে বসিয়ে দিয়ে আপনি হাসছেন কেন? মাধব, তুমি বিয়ে করেছো,
সে বলে ওই জন্যই বলি, মাধব বলে ওই জন্যই বলি ঘরে কেন ডেকে আনে, তার মানে মেয়ে আছে জড়িয়ে দেবে। মা আমি বিয়ে করিনি, মা আমি বিয়ে করি, আমি বিয়ে করবো না। বলে সে তো জানতাম বিয়ে তুমি করো না, তাহলে বাচ্চাটা কি? আগে মা কোথায়? ওই যে কাঁধের ওপরে পা দুলাচ্ছে, শ্যামবর্ণ মাথায় ঝুটুন বাঁধা, কি মিষ্টি দেখতে, ওকে। সে মাধব তখন বলে আগে মা এই বাচ্চা বাচ্চা ওই থাকে, সঙ্গে সঙ্গে থাকে, খায় দায় ঘুমায়, তবে মা খুব ভালো না, চুরিও করে। তুই বাইরে চল, রাস্তায় চল, তোর ব্যবস্থা আমি করব। ভক্তমণ্ডলী মায়েরা খাওয়া দাওয়া সেরে নিয়ে যেই না মায়ের বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছে, সে কৃষ্ণ একদম কাঁধের ওপর থেকে লাফ মেরে মাটিতে, যেই না লাভ মেরে মাটিতে পড়ে গেছে, অমনি মাধব বলে তোর সঙ্গে কি কথা ছিল, তুই আসবি না, এলি কেন? ভালো লাগে না। বাপ, তোকে তো আমার ভালো লাগে। বলে তাতে আমার কোনো সমস্যা নাই, তুই মার খাওয়াবি, মার যা খুশি কর, কিন্তু আমাকে ছাড়িস না। সর্বনাশ, ওরে ওরে তুই একটু বোঝার চেষ্টা কর। বলে না আমার কোনো বোঝার কিচ্ছু নেই। ওরে ওরে বন্ধু রে, তোর হাত জোড়ো করি, তুই একটুখানি বোঝার চেষ্টা কর। বলে বল তুই কি বোঝাবি? বলে দেখ, থালা চুরি করি না, মার খেয়েছি, কাঁঠাল চুরি করি না, শুধু তোর সঙ্গে গেছি, হামা দিয়েছি, ওখানেই রয়ে গেছি। তুই তো জানিস না গাছে বেঁধে পিটেছি। তাহলে কাঁঠাল চুরি করি না, মার খেয়েছি, থালা চুরি করি না, মার খেয়েছি। এখন তোকে যদি চুরি করে নিয়ে যাই, ভাব আমার অবস্থা কি হবে। তাই বলি বন্ধু আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। যদি আমার মন খারাপ করে বৃন্দাবনে, আমি তোকে কথা দিলাম আমি আবার চলে আসবো তোর কাছে। এটাই গৌর প্রেমানন্দে প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। ভগবান চলে গেল, মাধব একদম বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডের দেওয়ালে হেল দিয়ে হ্যাঁ তালি দিয়ে, সবাই মিলে হাতে তালি দিয়ে, অপূর্ব, বাহ। ভক্তমণ্ডলী মায়েরা সে যে গানটা ধরেছিল মনে আছে? বন প্যার বৃন্দাবন, ও বৃন্দা বন প্যার এই গানটা গাইছিল না? একদম এই গানটা সে একদম বঙ্কু মানে ওই রাধাকুণ্ডের দেওয়ালেতে হেল দিয়ে সেই একই মন্ত্র জপ করে যাচ্ছে। হো 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 হো, এর নাম জাবর কাটা। চা খাবার খেয়ে নেন, তারপর সারাদিন খেতে নাই পান, ওই জাবর চালিয়ে হু 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 হু। আসলে আমার মায়েরা বেশ কিছু, সবাই তো কীর্তন শোনে না, তাই না? কীর্তন যদি গ্রামের সবাই শুনত, ময়নার ময়না পাখিও চলে আসে। বলো রাধা রমন কি, সকলে তো শোনে না। তাই জন্য দেখবেন খুন্তি নিয়ে রান্নাঘরে মারা যখন ঢোকে, যত যুদ্ধ ওখানে। মানে সারাদিন ছেলে বলে এই নেই, স্বামী বলে ওই নেই, তার উপরে বুড়ো বুড়িকে আমার উপর চেপে দিয়েছে। সে খুন্তি বলে ওই আমি কি করলাম, তুই আমাকে কেন ঠুকে দিলি? আসলে ভক্তমণ্ডলী মায়েরা যত চাপ দিল, মানে সিমের ভর্তা বানাচ্ছে, ওই আমাকে শুকনো লঙ্কা দিয়েছে, সরিষার তৈল দিয়েছে, কটা সর্ষের দানা দিয়ে ভর্তা বানাতে বানাতে যুদ্ধ চলছে। সে যত চাপকে পেল, সে ভর্তা, ওই ভর্তা যে খাবে তার ভেতরে ভরভর করবে না? সে ছেলেকে খাইয়ে দিয়েছে, ছেলে স্কুলে চলে গেছে, কয়েক ঘন্টা পরে ছেলে বাড়ি ফিরছে। এখন সব মায়েরা যে গাড়িতে আনতে যায় না, গাড়ির দরজা খুলে দেখলো ছেলের নাক কাটা। মা বলে ও কচি তো নাক কেন কাটা? বলে মা গো, কচিকে দোষ দিও না, দোষ তো খুন্তির। যত ঠুকেছ সে ঠক্কর কোথা দেবে, যাকে পেয়েছে তাকে ঘুষি মেরে, সেও ঘুষি মেরে নাক ফাটিয়ে।
বলো রাধা রমন কি জয়। সারাদিন যা করছেন করুন মা, কিচ্ছু বলবো না। এর নাম মেডিটেশন। যদি কেউ স্থির থাকতে পারে রান্নাঘরে, খাবার ঠান্ডা হবে। ওই খাবার খেলে বাচ্চা, তার বাপ, সকলের পেট ঠান্ডা হবে, সংসারও ঠান্ডা হবে। নেতাই গৌরব প্রেমানন্দ। হরি বল। যা করছেন কোন সকালবেলা একটা ভালো গান ভগবানের শুনে নেন, দেখবেন ঘুমোতে যাবার আগে পর্যন্ত জাবর কাটবে। হু 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 হু। সকালবেলা ঝাড়ু দেবেন, দেখবেন ওতেই চলে হু 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 হু। সে ঝাঁটাও তালে থাকবে। নাতা দেবেন, দেখবেন নাতা দেওয়ার পরে সে আপনারা নিংড়ান না, দেখবেন ওটাও হু 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 হু। বাচ্চাকে স্নান করাবেন, দেখবেন মগে করে জল নিয়ে ঢালবেন, কচি ঠিক করে দাও হু 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 হু। মাথা আজরাবেন, সবই তো তালে থাকবে। খাবার খাবেন, তালে তালে এর নাম মেডিটেশন। তালে থাকবে, নইলে ঝনঝন করবে, জীবন কয়লা হয়ে যাবে। ওই খাবার যে খাবে ফ্যামিলি জলে ডুবে। নিতাই গৌরব প্রেমানন্দে। সে এই ব্যাপারটা জেনে গেছে, সে জাবর কাটছে। রাধা হু 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 হু। একটু ডেকে দিন না, হ্যাঁ একটুখানি ডেকে দিন। পিছনে পিছনে পিছনে। না না, ওই যে রাধাকুণ্ডের যে হেলদি আছে দেওয়ালে, ডেকে দিন। মানে একজন বাবাজি, সে কিছু ছোলা ভাজা এনেছে, ছোলা ভাজা। তো সেই ছোলা ভাজাটা এনে মাধবকে বলছে, ওই ছোলা ভাজাটা এনে মাধবকে বলছে যে মাধব, এই যে বাবাজি একটু ডেকে দিন না, সত্যি কথা বলছি, একটু ডেকে দিন না। একটু একটু ছোলা ভাজা খাবে। যেই বলেছে ছোলা ভাজা খাবে, সে মাধব দেখলো কখন মায়ের বাড়িতে খেয়েছি। এখন আচ্ছা, দুপুর 12টা বাজে, বুঝতে পারছেন? মন দিয়ে শুনবেন, কটা বাজে? দুপুর 12টার সময় একটা বাবাজি মাধবকে ছোলা দিয়েছে, ছোলা ভাজা। সে ওই হেল দিতে দিতে ওই ছোলা ভাজা নিয়েই বলে কখন মায়ের বাড়িতে খেয়েছি, এখন অন্তত ছোলা দিয়ে চালিয়ে দিই, পরে যা হবার হবে। সে ছোলার খোলা ছাড়াই না, কিচ্ছু করে না। কানা রে, ওই কানা, তুই খা, মুঝে দে। ও মা একদম মেরে দিল। ছোলা টোলা খেয়ে আবার হেল দিয়ে হু 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 হু। উলুধ্বনি। নিতাই গৌরব প্রেমানন্দে। হরি হরি বল। আচ্ছা, এখানে মাধব দাস নামে কেউ আছে? মাধব দাস নামে কেউ? সে মাধব উঠে পড়ে বলে আমি চুরি করিনি। আরে চুরি করার কথা কে বললো? আমি তো জিজ্ঞাসা করছি মাধব দাস নামে রাধাকুণ্ডে কে আছে। আসলে আপনাদের কাহিনীটা খুলে বলি। ওই একটা গাড়িতে করে চারজন এসেছে রাধাকুণ্ডে, গাড়িটা ঠেকিয়ে দিয়ে ওই মাধব দাস নামে কাউকে খোঁজ করছে। মাধব বলে আমি চুরি করিনি। বলে আগে গাড়িতে উঠ, পরে ব্যবস্থা হবে। তাকে এখন ধরে নিয়ে ওই চারজন টানতে টানতে গাড়ির মধ্যে তুলছে। ও দাদা, আরে কি হলো? ওকে টানাটানি করছো কেন? এমন করে গাড়িতে তুলছো কেন? যেই বলেছে টানাটানি করছো কেন, তখন সেই চারজন কি বলছেন শুনুন। আসলে কেন টানছি আপনারা শুনুন, রাধাকুণ্ডে যারা আছেন শুনুন, আপনাদের কাজে লাগবে। এখান থেকে 40 কিলোমিটার দূরে ভগবানের একটি মন্দির আছে, যার নাম বঙ্কুবিহারীর মন্দির। বঙ্কুবিহারীর মন্দিরেতে পূজারী বঙ্কুবিহারীকে 56 ভোগ দিয়েছিল দুপুর 12টার সময়। তো বঙ্কুবিহারী বলছেন যে আজকে আমার পেট ভার আছে, আজকে খাবো না। পূজারী তখন বলছে প্রভু তাহলে আপনার পেটটা ভার কেন? পেট কি খারাপ নাকি ভাতটা কেন? তখন ভগবান বঙ্কুবিহারী বলেছে যে রাধাকুণ্ডে দুপুর 12টায় ছোলা ভাজা খেয়েছি, মাধব দাস খাইয়েছে, তাই আজকে পেট ভার, আজকে আর কিছু খাবো না। তাই পূজারী বলল সে কে? যার কাণ্ড জ্ঞান নেই, সময় জ্ঞান নেই, 12টার সময় 56 ভোগ ছেড়ে দিয়ে ছোলা খাইয়ে পেট ফুলিয়ে দিয়েছে, তাকে ছাড়বো না, নিয়ে এসো। আমরা সেই দলের লোক, আনতে এসেছি।
তখন বলে দাদা দেরি করবেন না, তাড়াতাড়ি গাড়িতে তুলে নিন। একদম চাপ মেরে ধরে নিয়ে গাড়ির মধ্যে তুলে দিয়েছে। ও মায়েরা, গাড়ি চলছে। কোথায় যাবে? 40 কিলোমিটার। জায়গাটার নাম কি? বঙ্কুবিহারীর মন্দির, নেতাই গৌর প্রমানন্দে। একটা বার আপনারা ভাবলেন না মা, জয় নিতাই গৌর হরি বল, একটা বার আপনারা ভাবলেন না? কি বলুন তো? হ্যাঁ, কেন বললাম কথাটা? তুলসী নেই, গঙ্গা জল নেই, কিচ্ছু তো নেই, তাহলে খেলো কি? কি খেলো? তুলসী দিয়েছিল, ছোলাতে তুলসী ছিল, গঙ্গা জল ছিল, কিচ্ছু নেই, তাহলে খেলো কেন? মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে, শিলার ওপর কাষ্ঠ চন্দন ঘষতে হয় না বারে বারে। মন তুলসী ভক্তি চন্দন, সবাই মিলে একবার উলুধ্বনি বাহু তুলে নিতাই গৌর যে প্রমানন্দে জল হরি বল। তারে দিতে পারে, শিলার উপর কষ্ট চন্দন ঘষতে হয় না বারে বারে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোন কালে, ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে। ওই ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে। বলে রাধে 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 জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধা রানী তোমার হলাম বলে। রাধে রাধে জয় রাধে, বাহু তুলে রাধা রানী তোমার হলাম বলে। রাধে রাধে জয় রাধে, রাধা রানী তোমার হলাম বলে। রাধে রাধে জয় রাধে, রানী তোমার হলাম সবাই মিলে বলছে, তোমার হলাম বলে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে। ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে। ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় মধু করে। বলিয়ে বঙ্কু বিহারী কি জয় হ্যাঁ, শেষের পথে, একদম তো শেষ। আপনারা একটু জোর করে বলবেন বঙ্কু বিহারী কি। জয়। আমার মনে হয় আর একটু কেউ 2-4 জন বাকি রয়ে যাচ্ছেন, আর একটু জোর হবে না? ছেড়ে দেবো, হয়ে যাক। হ্যাঁ, বলে আর ডাকি না, এটা কি অন্তত যা দেওয়ার দিয়ে চলে যাও, তো হয়ে যাক। বলো রাধা রমন কি, জয় বঙ্কু বিহারী কি। জয়। আর তাহলে ওদিকের হলো কি? না না, বলছি গাড়ি থেকে নামবি কি? তাকে একদম গাড়ি থেকে যেই নাম করিয়েছে, সে পূজারি, সে তো একদম জ্বলে যাচ্ছে, চোখ লাল হয়ে আছে, যেন পেলেই খেয়ে নেবে। আচ্ছা মায়েরা, একটা কথা আপনাদের বলি, একটা পুরুষের 2টো স্ত্রী হলে 2 স্ত্রীর সম্পর্ককে কি বলে? ও মা, কি সতীন বলে? ভাগ্যিস আপনারা বলে দিলে। বলে সতীন বলে। সতীনে সতীনে যখন চোকাচোকি হয়, দেখবেন কেমন হয় না? মানে না মা, আমি সতীন নই, আমি তো দেখাচ্ছি। বলো রাধারমন কি। হ্যাঁ, এক ভগবানের 2 পূজারী, একজন ছোলা খাইয়ে রাধা কুণ্ডে পেট ফুলিয়ে দিয়েছে, একজন বঙ্কু বিহারীর মন্দিরে 56 ভোগ নিয়ে বসে আছে। এরা দুজনকে সতীন নয়? ভক্তমণ্ডলী মায়েরা, সে পূজারী বলে তুই একবার কাছে আয়। এই যে এই যে এই যে কি হচ্ছে এটা? কদিনের ব্যবসা? কাণ্ডজ্ঞান আছে তোমার? সময় জ্ঞান আছে? দুপুর 12টার সময় কেউ ভগবানকে ছোলা ভাজা খাওয়ায়? সে মাধব বলে আমি খাওয়ালাম কোথা, ও যদি কেড়ে খেয়ে নেবে আমি কি করব? দাঁড়াও, কোথাও যাবে না। 56 ভোগ ছেড়ে দিয়ে ছোলা যে খাইয়ে মানে পেট ফুলাতে পারে, সে সাধারণ কেউ না, অসাধারণ। আজ থেকে মন্দিরে 2 পূজারী, দুজনেই থাকবো, দুজনেই সেবা দেবো। নেতাই গৌরব প্রমাণ হরিব। আচ্ছা একটুখানি বলে দিন না, একটা ওই পর্দার যদি ব্যবস্থা করে দেয়, পর্দা মন্দিরটা বন্ধ করে দেব আজ থেকে, নতুন নিয়ম।
একটা পর্দা যদি দিতেন খুব ভালো হতো। মন্দিরটা বন্ধ করে দেবো, কারণ একে খোলা রাখা যাবে না, কারণ 56 ভোগ ছেড়ে দিয়ে ছোলা খাইয়ে পেট ফুলিয়ে দিয়েছে। কোন দিন এর থেকে বড় ভক্ত আসবে বঙ্কু বিহারী যদি চলে যায়। তাই আজ থেকে নতুন নিয়ম, পর্দা, ক্ষণিকের দর্শন, যার নাম হবে বৃন্দাবনে বঙ্কু বিহারীর মন্দিরের ঝলক দর্শন। ক্ষণিকের দর্শন, আবার পর্দা দেওয়া হবে, কপালে থাকলে পাবে, নইলে আবার দাঁড়িয়ে থাকতে হবে। নেতাই গৌরব প্রেমানন্দ। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, মাধব দেরি করলো না, ওখানেই রয়ে গেল। বাকি জীবনটা হরি বলতে বলতে, কৃষ্ণ বলতে বলতে মন্দিরেই কাটিয়ে দিল। জীবন কেটে গেল। নেতাই গৌরব প্রেমানন্দ। হরি বল। মা সবাই মিলে একবার বলবেন, লীলাটা প্রত্যেকে বুঝতে পেরেছেন? বাবা সবাই বুঝতে পেরেছেন? তবে এত ভক্ত সমাগম প্রথম থেকে যদি আপনারা থাকতেন আরো আনন্দ পেতাম। নেতাই গৌরব প্রেমানন্দ। হরি বল, হরি বল। বলো রাধারমন কি জয়। হ্যাঁ, 4-5 বছর হয়ে গেল মনে হয় নাকি? এবার একটু ঘুরিয়ে ফিরিয়ে আনলে ভালো হয়, তাই না? একই মুখ দেখছেন আপনারা। বঙ্কু বিহারী কি জয়। আর নিতাই চাঁদ কি জয়। নিতাই গৌরব প্রেমানন্দ। হরি বল। যাক, তো এত সুন্দর একটা সাউন্ড আপনাদের উপহার দিয়েছেন আমাদের নিমাই বাবু, ওনার চরণেও প্রণাম রইল। নিতাই গৌরব প্রেমানন্দ। ভক্ত যারি ভগবানের মিলন হইল, ভক্ত যার ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা আচ্ছা, জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। হরি লুট আছে, হ্যাঁ, একটা গান গাইব আমরা হাতে তালি দিয়ে প্রত্যেকে, হ্যাঁ, তারপরে হরি লুট হয়ে যাবে। তবে বৃন্দাবনের যেহেতু লীলা হয়ে গেল, চলুন একটু দাঁড়িয়ে পড়ুন, রাধারানীর নামে একটু সবাই মিলে হাতে তালি দিয়ে সেবা করব। হ্যাঁ, হাতে তালি দিয়ে। নিমাই বাবু ক্যামেরাটা একটু লক্ষ্য করুন, ওখানটায় পড়ে যেতে পারে। জয় নিতাই। শালীনতা বজায় রেখে দিয়ে আমরা নৃত্য করব রাধা রানীর নামে। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন বিহারী লাল কি জয়। চলুন মা, হাতে তালি দিয়ে সকলে মিলে একসাথে তালে তাল দিয়ে বলবো, হো রাধা রানী। ওই বলুন একবার প্রেম সে, রাধা রানী কি মহারানী কি। ও রাধা রানী, ও মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তালে তালে। ও রাধা রানী, ও মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি হরি বল। তোমার কৃপা প্রেম সে হরি হরি বল। তালে তালে নিতাই গৌর হরি হরি বল। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরে গোবর্ধন, আহা নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, ও নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। আহা নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। বল রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী,
রাধা রানী মহারানী কৃপা করো না সবাই মিলে বাহু তুলে কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধে তোমার কৃপা হলে পাবো শ্রীমদন মোহন তোমার কৃপা হলে পাবো শ্রীমদন আমি একবার আপনারা একবার তাহলে আরো আনন্দ লাগবে প্রস্তুত তোমার কৃপা হলে পাবো শ্রীমদন মোহন তোমার কৃপা হলে পাবো শ্রীমদন তোমার কৃপা হলে পাবো শ্রীমদন মোহন বলো আরেকবার তোমার কৃপা হলে পাবো শ্রীমদন মোহন তোমার কৃপা হলে পাবো শ্রীমদন গোপী প্রেমে দিয়ে রাখো শ্রী গর চরণ বলো আরেকবার গোপী প্রেমে দিয়ে রাখো শ্রী গর চরণ ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না হরি বল। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না এবার কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না সবাই মিলে প্রেম সে বলো ধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না বাতাসা নিয়ে আসুন প্রেম সে সবাই মিলে একবার বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। হ্যাঁ গৃহস্বামী যার বাড়িতে উৎসব হচ্ছেন কয়েক বছর তো মাঝে মাঝে এক বছর ছাড়া ছাড়া আসছি তো জানি না ভগবান ওনাকে কি কৃপা করেছেন আরো কৃপা করুন আপনাদের চরণধুলি যেখানে পড়বে ওনার কৃপা হয় না তা যাই হোক ওনার মঙ্গল কামনার্থে একটু সবাই মিলে প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি জয় জয় ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তোরা লুটবি যদি নে লুটে লিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা লুটবি যদি নে লুটে লিতাই চাঁদের প্রেমের বাজারে যদি নে লুটে তাই চাঁদের প্রেমের বাজারে আবার অমূল্য ধন হয় বিতরণ মূল্য দিতে কে পারে 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 নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা লুট নিবি কে লুটে রে নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা লুটলি বিকে লুটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে অমন রূপ সনাতন দু ভাই আজি প্রেমের বাজারে বসি ও ভাই রূপ সনাতন দু ভাই আছে প্রেমের বাজারে বসে তারা আনন্দেতে বেচা কেনা করে হাই রে আনন্দেতে বেচা কেনা করে হায় রে রূপ দস্তা ফেলছে সোনা লিখছে যে ওজন করে ফেলছে সোনা লিখছে যে ওজন করে নিতাই তাদের প্রেমের বাজারে লুটলে বিকে লুটে নে নিতাই চাঁদের
নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা লুট নিবি কে লুটে রে নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা লুট নিবি কে লুটে রে নিতাই চাঁদের প্রেমের বাজারে নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি মন হরি হরি মন হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি হরি বল 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 হরি হরি বল 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম ভব যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা এ ছয় গোসাই করি চরণ বন্দন এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন এ ছয় গোসাই করি চরণ বন্দন এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এ ছয় গোসাই যার মই তারে দা এই ছয় গোসাই যারে মই তার দাস দশবার পদরেণু মোর পঞ্চগ্রা 10 বার পদরেণু মোর পঞ্চগা অবতারের চরণ সেবী ভক্ত শোনেবা তাদের চরণ সেবী ভক্ত শনিবা আহা জনমে জনমে হয় এই অভিলা জনমে জনমে হয় এই অভিনয় আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন করেন নরোত্তম দাস হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল 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 নিতাই বল হরি বল গৌর হরি প্রেমানন্দে বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় জয় রাধে শ্যাম